দাঁড়া 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 এক সেকেন্ড। মা আরে আরে কি মা আরে কি হলো রে তো? মা এসো না। আরে কি হলো রে তোর বলতো? অত হাড়ি চেঁচার মতো চেঁচাচ্ছিস কেন তুই? হ্যাঁ দাঁড়া একটু দাঁড়া। আরে মা 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 তাড়াতাড়ি এসো। তুমি এসো না। কোথায় যাবো? তুমি এসো এসো কাজ আছে তো নাকি? এসো না। মিরাকেল হয়ে গেছে, মিরাকেল হয়ে গেছে। মরুভূমিতে ফুল ফুটেছে। ওই দেখো ওই দেখো ওই দেখো। আরে আমি ঠিক দেখছি না, মরিচিকা দেখছি। মরিচিকা নয় গো, এটা হচ্ছে বসন্তের এফেক্ট। বসন্ত দিয়েছে দোলা, ভাইয়া দিয়েছি এখন ফুলওলা। মা 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 ড্রেস ডিজাইনিংটা ভালো করে কর, অত কবিতা লেখার চেষ্টা করিস না। তাই তোর মনটা যখন এত গার্ডেন গার্ডেন হয়ে আছে, তাহলে এত রসকসীন ভাবে কেন কথা বলছিস ভাইয়া? মা মা দেখো না, তুইও মা নীলু ঠিক আছে, তোর ভাইয়া না হয় কখনো ফুল কিনেই এনেছে, তার জন্য পেছনে লাগার কি আছে বলতো? জেসি তুই বরং ফুলগুলো নিয়ে ঘরে যা। হ্যাঁ ঘরে যা ঘরে যা ঘরে যা। আবার পাকাবো? কি জন্য ফুল এনেছি, কাদের জন্য এনেছি না জেনেই হাওয়া শুরু। পিকুলিয়ার মেয়ে একটা। না ধরো, হা করে দেখছো কি? ধরো গেছে সবার। আমি আর বলবো না, আমি বলবো না, বলবো না, বলবো না, বলবো না, বলবো না, বলবো না। আরে ধর, এটা আমার। তোকে দিচ্ছি যখন তোরই হবে। ওকে। আর এটাও এটা শুধু ওটা দিবি না? আরে মা 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 বাপরে কি হলো কি? একটা আমার কাছে, একটা তোমার কাছে, আর একটা গোছা। যা পেয়েছো তাই নিয়ে খুশি থাক। কেমন? আমি তো খুশি হয়েছি, আর সাথে সাথে এটাও বুঝতে পেরেছি যে আরেকটা গোছা কার জন্য। আমরা তো দুজন জাস্ট ফাও পেলাম। মা তোমার আবার কি হলো? ভাইয়ার এত পজিটিভ প্রোগ্রেস দেখে তুমি সিরিয়াস হয়ে গেলে কেন? নীলু কেন জানি না হঠাৎ একটা ভয় মনের মধ্যে চেপে বসেছে। মান্না জেসিকে ভুল বুঝবে না তো? এত সুন্দর ফুলগুলো কে রাখলো এখানে? মাইজি, মাইজি দেখুন, এই ফুলটা আমার ঠাকুরের সামনে রাখা ছিল। কে রেখেছে আপনি জানেন? কি হলো সামন্ত? বলবে বলে আবার চুপ করে গেলে কেন? ক্লিয়ারলি বলো না আমায়। বলেও তো চাপ খেয়ে গেলাম। রোবট তু তো আব গয়া। সামন্ত, তোমার কথা শোনা ছাড়া আমার অনেক কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ আছে। তুমি বলবে না আমি যাব? না না ম্যাডাম, আসলে লোকজনে তো বলে যে অপঘাতে মারা গেলে নাকি আত্মার মুক্তি হয় না। তাই মানে আপনার বৌমাকে যেভাবে মারা হয়েছে, না মানে যেভাবে মারা গেছেন, হতেও তো পারে ওর আত্মা এই রায় ম্যানশনে ঘুরে বেড়াচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য। ভূতের গল্প শোনাচ্ছ আমাকে? তুমি আমাকে কি মনে করছো? Am I a stupid fool like you? বলছি মানে এটা তো হতেই পারে, এরকম হয় কিন্তু। Go to hell!
একটা কাজ ঠিক করে করতে পারো না? জোর দিয়ে বলতে পারছো না আমাকে ইয়েস আমি কাজটা ঠিক করেছি? না ম্যাডাম, আপনি আমার উপর রাগ করুন আর যাই করুন, আমি একটুখানি বলতে পারি কিছু একটা তো ব্যাপার রয়েছেই, আর আমি আত্মাতে বিশ্বাস করি। না হলে ভাবুন না, ডাইমেনশনে এতগুলো মানুষ রাশিকে দেখে কি করে। মা, আপনার চাই নিচ্ছি। কে তুমি? ম্যাডাম, না যে আপনি যদি রাগ না করেন, আর একটা কথা বলবো না, মানে আপনার ভালোর জন্য। সামন্ত, তোমার ভালোর জন্য একটা কথা বলি। হ্যাঁ Get lost. হ্যাঁ I said get out of my sight. যাও। না ম্যাডাম, সে আপনি বলছেন যখন আমি যাচ্ছি, কিন্তু ম্যাডাম আমাদের বিশ্বাস অবিশ্বাসের বাইরেও তো কিছু ঘটে। আমার চেনা জানা একজন বাবাজি আছে, খুব খুব নাম করা বাবাজি। যদি আপনি বলেন বাবাকে ডেকে এনে যদি একটা শান্তিযজ্ঞ করা যায় না, তাহলে ডাইমেনশনে সমস্ত ভাড়া একেবারে কেটে যাবে। সত্যি ডাকবো একবার? Get out of my sight. তুমি এখান থেকে বেরো। ভেবেছিলাম আমার অতীত জীবনের পাতা আর উল্টাবো না, কিন্তু আজ আমি তোমাকে যে কটা কথা বলতে চলেছি তার গুরুত্ব বুঝতে হলে তোমাকে আমার অতীতটাও জানতে হবে। তখন আমার কতই বা বয়স ছিল, এই 18-19। দিব্যি ছিলাম। বাবার সঙ্গে চলছিল আয়ুর্বেদ চর্চা, আর তার সঙ্গে আমার নিজের পড়াশোনা। আমার বয়সী অনেক মেয়ের তুলনায় আমি অনেক বেশি স্বাধীন ছিলাম, আর তার সঙ্গে সুখীও ছিলাম। কিন্তু হঠাৎ আমার সুখের জীবনে ঝড় উঠল। কেন? কোনো দুর্ঘটনা? ভালোবাসার চেয়ে বড় দুর্ঘটনা কি আর জীবনে হয় মান্নাত? আমি তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি। অ্যাক্সিডেন্ট যেমন বলে কয়ে আসে না, তেমনি হঠাৎ আমার জীবনে এলো সুজিত। বড় অদ্ভুত মানুষ ছিল। কিছুক্ষণে দেখা, গুটি কয়েক কথা, মনে হতো ওকে আমার সর্বস্ব দিয়ে দিই। পাগলের মতো ভালোবেসে ফেলেছিলাম ওকে। আর ঠিক সেই সময় আমার বাবা জড়িবুটির সন্ধানে হিমালয়ে গেলেন, আর আমি পড়ে রইলাম একা। সুজিতের ভালোবাসা আমাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। তারপর তার পরের গল্পটা অনেকটাই চেনা। আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর সুজিত তার বাবা মার পারমিশন নিতে বাড়ি গেল। সেই যে গেল আর ফিরে এলো না। মাইজি, আপনি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি? করেছি। সুজিতকে ফিরে পাওয়ার জন্য আমার পক্ষে যা যা করা সম্ভব আমি সব কিছু করেছি মান্নাত। তাহলে? কিন্তু মান্নাত, হঠাৎ আমার একদিন মনে হলো যে আমি যদি এইটাই করি তাহলে আমি আমার সন্তানকে কি করে মানুষ করব। না মান্নাত, তারপর আমি আর পিছনের দিকে ফিরে তাকাইনি। ছোট্ট জেসিকে নিয়ে আমি আমার জীবন যুদ্ধ একাই লড়তে শুরু করে দিলাম। এখন আমার সব স্বপ্ন, আশা, ভরসা সবকিছু জেসিকে ঘিরে। কিন্তু অদ্ভুত ভাবে আমার নিজের জীবনের অভিশাপ
জেসি কেউ ছাড়েনি। মান্নাত, জেসির প্রথম ভালোবাসা আমার মতো জেসি কেউ ঠকিয়েছে মান্নাত। আমি নিজের চোখের সামনে আমার ছেলেকে কুড়ে কুড়ে শেষ হতে দেখেছি। আটকাতে চেয়েছি, সামলাতে চেয়েছি, কিন্তু কিচ্ছু করতে পারিনি। মান্নাত, আমি মা হয়ে যেটা করতে পারিনি তুমি সেটা করে দেখিয়েছো। হয়েছে, এবার আমি যেতে পারি? কি হয়েছে? সিদ্ধার্থ প্লিজ আবার এই একই প্রশ্ন করো না। আমি কেন পাল্টে গেছি, কেন এরকম হয়ে গেছে, এগুলো তুমি সব জানো সিদ্ধার্থ, সব জানো তুমি। কেন করছো এরকম? আমাকে কষ্ট দিয়ে খুব আনন্দ পাও, তাই না? তোমার খুব দেখতে ভাল লাগে না আমি কষ্ট পাচ্ছি? কেন আমার পরীক্ষা নিচ্ছ? আর কেন? আমি পরীক্ষা নিচ্ছি? আমি তো রোজ রোজ পরীক্ষা দিচ্ছি অপলা রয় হয়ে ওঠার। মন আমাদের মধ্যে মাকে টেনে এনো না প্লিজ। মা কোন দিন ছিলেন না আমাদের মধ্যে সিদ্ধার্থ? সত্যি করে বলো তো, কোনো দিনও আমি তোমাকে নিজের মতন করে পেয়েছি? তুমি জানো এই কথাগুলো আমার বুকের মধ্যে ছুরির মতো বেঁধে রক্ত ঝরে বুকের মধ্যে, বুঝতে পারো না? হঠাৎ তোমার কি হলো সিদ্ধার্থ? চোখের জল দেখলে কিন্তু তুমি মায়ের কাছে ফেন। মা তো ছোটবেলা থেকে তোমাদের বুদ্ধি দিয়ে চলতে শিখিয়েছে। মনের কথা তো শুনে বোকারা, স্টুপিডরা। তাহলে কারণ আমি একা, আমি কৃতদাস, আমি slave। তুমি বলেছ। কেন সব কথা বলছো? তুমি বুঝতে পারছো না আমার ভিতরে কি হচ্ছে? শুনলাম তো রক্ত ঝরছে। বিদ্রোহের আগুন জ্বললে না হয় একটা আলাদা কথা ছিল। পরমা, একজন কৃতদাসের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন সে বিদ্রোহ করে। তোমার যখন সেসব কিছুই হচ্ছে না তখন এত উতলা হওয়ার তো কোনো কারণ নেই। তুমি আমাকে মায়ের এগেনস্টে দাঁড়াতে বলছো? সেটা আমি জানি তুমি চাইলেও পারবে না সিদ্ধার্থ। তবু যদি কোনোদিনও নিজের ভুলটা বুঝতে পারো, একবার অন্তত মাকে জিজ্ঞেস করো রাশিকে কেন এভাবে জীবন দিতে হলো, কি তার অপরাধ। আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। তুমি যেখানে খুশি যাও, যা খুশি বলো আমাকে। একটা রিকোয়েস্ট, আমার পরমাকে আমার কাছে ফিরিয়ে দাও। তোর মা ফিরিয়ে দাও।
আমি অনেকটা পথ এগিয়ে গেছি মাইজি, আর সেখান থেকে আমার ফেরাটা অসম্ভব। হয়তো এই কারণেই আমার বেঁচে থাকা। আমি তো আপনাকে আগেই বলেছি মাইজি, আপনাদের ঋণ যেমন এই জীবনে আমি শোধ করতে পারবো না, সেরকম আরো অনেক ঋণ আছে যেগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমায় শোধ করতে হবে। আর সেটা করার আগে কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আমি কি বলতে চাইছি সেটা বোধহয় তুমি বুঝতে পারছো না মান্নাত। ধরে নিন মাইজি, এই মুহূর্তে আমি কোনো কিছু বোঝার মতো অবস্থায় নেই। আমার সামনে শুধু একটাই লক্ষ্য, আর আমি জানি আমায় ঠিক কি কি করতে হবে। তুমি আমায় তোমার ব্যাপারে কিছু প্রশ্ন করতে বারণ করেছিলে, আমি সেটা মেনে নিয়েছি। আজ তোমার জন্য না হয় এটাও আমি মেনে নেব। আর আটকাবো না আমি তোমাকে, বরং তোমার কাজে আমি সাহায্য করব। আমি ভীষণভাবে চাই তুমি খুব তাড়াতাড়ি ঋণমুক্ত হয়ে যাও। আমি জানতাম মাইজি, আপনি আমাকে কখনো বাধা দেবেন না। ছেলে মেয়ে কিছু আবদার করলে রাখবো না এমন মা আমি নই মান্নাত। আর তাই তোমাকে যেমন আমি বাধাও দেব না, তেমনি জেসির মুখের হাসিও আমি হারাতে দেব না। হ্যাঁ মান্নাত, জেসির অন্ধকার জীবনের তুমি একমাত্র আলোর দিশারি। আর নিজের ছেলের জীবনের বিনিময়ে আমি অন্যের ঘরে আলো জ্বালাতে পারবো না, এতটা মহৎ আমি নই। আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি ঠিক কি বলতে চাইছেন মাইজি। এখন তোমাকে বোঝাতে গেলে অনেক কথা বলতে হবে, অনেক প্রশ্ন উঠে আসবে। তার চাইতে তুমি আমায় একটা কথার উত্তর দাও। এই ছবিটা কার? আমার এই ছবি মাইজির কাছে কি করে? হে রাধা মাধব, মাইজির কাছে এই ছবিটা এলো কি করে?